একদিন তো ত্রুটিকে চেপে ধরে রাখা হয়েছিল, কণ্ঠস্বরকে স্তব্ধ করে রাখা হয়েছিল। আলেম ওলামা মসজিদে খুতবার মেম্বারে দাঁড়িয়েও সঠিক কথা বলতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘনঘটা দূরীভূত করেছেন। আবার বলিন আলহামদুলিল্লাহ। গত 5ই আগস্ট 2024 বাংলাদেশের আকাশ থেকে অমানিসার কালো ঘনঘটা দূরীভূত হয়েছে। সুদীর্ঘ 16 বছর যাবৎ জগদ্দল পাথরের বেশে অত্যাচার, নির্যাতন, নিপীড়নের স্ট্রিম রুলার, কি পুরুষ কি নারী, কি বৃদ্ধ কি শিশু কি যুবক, কি মুসলিম কি অমুসলিম, সর্বশ্রেণীর মানুষকে চরম নিপীড়ন নির্যাতন করে মুখের ভাষাকে কেড়ে নিয়ে কণ্ঠস্বরকে স্তব্ধ করে দিয়ে নিজের ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য পুরোপুরি তার মগজের মধ্যে চিন্তা নিয়ে এসেছিল যেন এই বাংলার আকাশে এই দুর্বৃত্ত, দুরাচারী, স্বৈরাচারী শেখ হাসিনার সরকার ছাড়া আর কেউ কোনোদিন আলোর মুখ দেখবে না। এমন একটি কদাকার কদর্যপূর্ণ অবস্থা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাংলাদেশের সর্বশ্রেণীর মানুষকে মুক্ত করেছেন। এই জন্য হৃদয়ের গভীর থেকে উচ্চারণ করছে আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা যে মহাবিজয় পেয়েছি, এই বিজয়ের নেপথ্যে যে ঘটনাগুলি সংঘটিত হয়েছে এবং যাদের কাছ থেকে এই বিজয় ছিনিয়ে আনা হয়েছে, তাদের অত্যাচার, নির্যাতনের কিছু বিভৎস চিত্র আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। একদিন তো ত্রুটিকে চেপে ধরে রাখা হয়েছিল, কণ্ঠস্বরকে স্তব্ধ করে রাখা হয়েছিল। আলেম ওলামা মসজিদে খুতবার মেম্বারে দাঁড়িয়েও সঠিক কথা বলতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘনঘটা দূরীভূত করেছেন। আবার বলিন আলহামদুলিল্লাহ। আজকে নটন নেই মসজিদ, আমার মনে হয় শুধু বাংলাদেশেও নয়, বাংলাদেশে যত মসজিদ আছে সমস্ত মসজিদে একই সুরে একই কণ্ঠে এই বিজয়ের কথা উচ্চারিত হচ্ছে। বলুন আলহামদুলিল্লাহ।